দীঘা বেড়াতে এসে যদি সুন্দরবনের ফিল নিতে হয় তাহলে তোমাদের চলে আসতে হবে এই জায়গায়। শামুক, কাঁকড়া, ম্যানগ্রোভ ফরেস্ট, নির্জন দ্বীপে কিছুটা সময় কাটানো, সাথে প্রাইভেট বোট রাইড। তো কিভাবে আসবে সুন্দর এই জায়গায় বলছি, তার আগে ব্রেকফাস্টটা সেরে নি। দীঘা ডে 2 তে সকালে উঠে হোটেলে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিইং এর উদ্দেশ্যে। ভাই তো প্রায় প্রতি বছরই দীঘা আসে, তাই ওই হয়েছে আমাদের এবারে ট্যুর গাইড। যাত্রা শুরুর আগে পেট পুজো সেরে নিলাম ছোলে ভাটুরে দিয়ে, আর ওরা নিয়েছিল ঘুগনি মুড়ি। কালকে রাতে নাকি অনেক বেশি খাওয়া হয়ে গেছে। আর নামেই এটা ছোলে ভাটুরে, ওই সাইজে একটু বড় লুচি বলা যায়, তবে টেস্ট ভালো। আর মুড়ি ঘুগনি তো ওদের এখন হয়নি বলে আবার ব্রেড অমলেট নিয়েছে। ভেবেছিলাম আজকে স্টার্ট করবো 9টায়, কিন্তু বেজে গেছে 10টা। তারপর রোড থেকে একটা টোটো ঠিক করে চেপে বসলাম। ওদিকে চলে যাচ্ছে উদয়পুর বিচ, আর বেঙ্গল বর্ডার ক্রস করে এখন আমরা ওড়িশাতে ঢুকে গেছি। প্রথমেই মন্দির দিয়ে শুরু করলাম। এইবার ভাইয়ের বক্তব্য ছিল যেখানেই যাওয়া হোক না কেন বিচিত্রপুর যেতেই হবে। এটাকে এখনো ভার্জিন স্পট বলা যেতে পারে। খুব বেশি টুরিস্ট এদিকে আসে না, তার ফলে যাওয়ার রাস্তাটাও বেশ জনমানব শূন্য। দীঘার লোকাল সাইট সিইং এর মধ্যে কিন্তু এটা পড়ে না, এবং টোটোলারাও কিন্তু তোমাকে বলবে না, তোমাদের নিজেদের বলতে হবে এখানে আসার কথা। 600 থেকে 1000-এর মধ্যে হয়ে যায় ইন জেনারেল দীঘার আশেপাশের স্পটগুলো ঘুরে দেখতে, যে যতগুলো স্পটে যাবে। তবে এই বিচিত্রপুর অ্যাড হলে কিন্তু 1200 থেকে 1400ও চাইতে পারে। আমরা গেছিলাম ফার্স্ট জুন, তখন বেশ গরম ছিল, তাই প্রথমেই গলি সোডা দিয়ে একটু গলাটা ভিজিয়ে নিলাম। বুকিং কাউন্টারে চার্টে দেখতেই পাচ্ছ বোট ফেয়ার মেনশন। জায়গাটার নাম অ্যাকচুয়ালি বিচিত্রপুর ইকো ট্যুরিজম খাড়িবিল, যেটা উড়িষ্যার জলেশ্বরের আন্ডারে পড়ছে। এখানে ছোট গ্রুপে গেলে প্রবলেম একটাই, 3জন 4জন যতজনই তোমরা হও না কেন মিনিমাম 6 সিটারের বোট তোমাকে হায়ার করতেই হবে এবং ফুল পে করতে হবে। শেয়ারে কাউকে পেয়ে গেলে ভালো, নয়তো এইভাবেই যেতে হবে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, জোয়ারের সময় কিন্তু এই দ্বীপগুলো অ্যাক্সেসিবল, ভাটা পড়ে গেলে কিন্তু আর বোট চলে না, তাই জোয়ার ভাটার টাইমটা দেখে বেরোতে হবে। বিচিত্রপুর ম্যানগ্রোভ ফরেস্টে এসে ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র, আর এখান থেকে সুবর্ণরেখা নদী। এখন যেহেতু ভাটা, তাই জল এখান থেকে নেমে গেছে, চারপাশটা এরকম রয়েছে, সুবর্ণরেখা নদী সাগরে মিশছে। ঠিক তার উল্টো দিকটাতে এরকম ঘন ঝাউ বাগান, আর মাঝে মাঝে কাজু গাছ, আকন্দ গাছ, ফণিমনসা গাছ ইত্যাদি রয়েছে। এটা পাইন তো, ঝাউ নয় মনে হচ্ছে, টাইপ অফ পাইন। আমরা যখন গেছিলাম তখন জল নামতে শুরু করেছিল, তাই দ্বীপের অনেকটা ভেতর পর্যন্ত যেতে পেরেছি। ঘুরতে ঘুরতে চোখে পড়বে লাশ গ্রিন ম্যানগ্রোভ ফরেস্ট, ঠেসমূল, শ্বাসমূল, আরো কত কি। বইয়ের পাতায় যা পড়ি বা স্ক্রিনে যা দেখি তা এখানে চাক্ষুষ এক্সপিরিয়েন্স করার সুযোগ রয়েছে। কাঁকড়া তো বিচ সাইডে দেখাই যায়, তবে শামুকের চলন কিন্তু এখানে না আসলে খুব একটা চোখে পড়বে না। তাই এবার দীঘা ঘুরতে আসলে তোমাদের সাইট সিইং স্পটে এইটাকে অ্যাড করতে ভুলো না। বোট থেকে নেমেই সবচেয়ে পছন্দ হয়েছে আমার এই জায়গাটা। মনে হবে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, কিন্তু সে উপায় তো নেই, আমাদের ডাক পড়ে গেছে, ওদিকে ভাটা শুরু হয়ে গেছে। ঘন্টাখানেকের মধ্যেই প্রকৃতি কিভাবে নিজের রূপ বদলে ফেলে। আসার সময় জলের যে ফোর্স দেখেছিলাম, ফেরার সময় তা অনেকাংশেই কম। এই যে আমাদের ট্রাভেল এজেন্ট একদম ঠিকঠাক একটা জায়গায় নিয়ে এসেছে, দারুণ অভিজ্ঞতা নিয়ে ফিরছি। খাঁড়ির কাঁকড়াগুলো দেখে লোভ হচ্ছিল, কিন্তু আজ তো আমরা ফিরবো না, তাই নেওয়ার সাহস করলাম না। সবশেষে এখানকার সুমিষ্ট ডাব দিয়ে শেষ হলো আমাদের বিচিত্রপুর ভ্রমণ।